প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনলো শাসক দল। সরকারি অর্থে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী এবং তার দল। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানিয়েছে তৃণমূল। এই নিয়ে দ্বিতীয়বার কমিশনের নালিশ জোড়া ফুলের। সম্প্রতি কেন্দ্রের প্রকল্পের খতিয়ান দিয়ে দেশবাসীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছেন তারা, এবং সেই নিয়েই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানালো তৃণমূল। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কমিশনে নালিশ জানালো তৃণমূল, যেখানে যে অভিযোগ তারা তুলছেন যে আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পরেও এই ধরনের প্রচার করছে বিজেপি, যেখানে সরকারি অর্থে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল। কিভাবে জাত নির্বাচনী বিধিভঙ্গের সামিল, এবং সেই নিয়েই এবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরছেন, সরকারি অর্থের ভোটের প্রচার করছেন, এই অভিযোগ আনা হচ্ছে। কি অভিযোগ শাসক দলের? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা নিয়ে দ্বিতীয়বার তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেন, এবং তাদের অভিযোগের মূল কারণ যে সরকারি অর্থ ব্যয় করে প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিক প্রচার করছেন, যা নির্বাচনী আদর্শ বিধি রয়েছে সেই বিধি ভঙ্গের সামিল। এবং তিনি যে বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের প্রকল্পের কথা দেশবাসীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছেন, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে তারা অভিযোগ করছেন যে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। যেভাবে কেন্দ্রের যে প্রকল্প রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই বার্তা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। এর আগেও কিন্তু তারা একবার অভিযোগ করেছিলেন। এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার এই বিষয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা, এবং আজকেও কিন্তু টুইট করে সেই কথাই কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান বলেছেন। একেবারেই তাই। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তারপরেও এই ধরনের প্রচার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। সরকারি অর্থ খরচ করে ভোটের প্রচার কিভাবে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্রশ্নই তুলেছে রাজ্যের শাসক দল, এবং সেই নিয়ে এবার দ্বিতীয়বারের জন্য অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছিল তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। ফের একবার সরকারি অর্থ খরচ করে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল। এই অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোটা দেশের জনগণের কাছে এই ধরনের বার্তা পাঠাচ্ছে বিজেপি, যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। কিভাবে তা করছে বিজেপি, সেই প্রশ্নই কিন্তু তোলা হয়েছে শাসক দলের তরফে। সরকারি অর্থে ভোটের প্রচার করছেন মোদী ও তার দল, অভিযোগ জানিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কমিশনকে তোপ তৃণমূলের। নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদেরকে বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতন প্রতিষ্ঠান ধ্বংস করার ছক করছে বিজেপি। মানুষকে কি ভয় পাচ্ছে বিজেপি? সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, কমিশনকে তোপ দেগে পোস্ট ডেরেক ওব্রায়ানের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কমিশনের মতন প্রতিষ্ঠানকে ধ্বংস করার ছক করছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে এই তোপই দেখেছে শাসক দল, যেখানে কমিশনকে তোপ দেখে পোস্ট করা হয়েছে। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, দেখো, ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে 6 জন স্বরাষ্ট্র সচিব এবং একজন ডিজিপিকে ইতিমধ্যেই কেন্দ্র জাতীয় নির্বাচন কমিশন বদলি করেছেন, এবং তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ান টুইট করেছেন যে কমিশনের মতো একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ মানুষকে তারা ভয় পাচ্ছে বলে প্রশ্ন তুলেছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগের পাশাপাশি বিজেপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু কমিশনকে বিজেপি ব্যবহার করছেন বলে তারাও কিন্তু তোপ দেখেছেন যে বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকারের যারা প্রতিনিধি রয়েছেন এবং তাদের স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে এবং বিভিন্ন পদমর্যাদার যারা পুলিশের অফিসার রয়েছেন তাদের সরানো হচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে এগুলি করানো হচ্ছে বলে তারা দাবি করেছেন। এবং তার সঙ্গে তারা
আজকে দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন করা হোক, না হলে নির্বাচনকে প্রভাবিত করবে ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে কমিশনকে ব্যবহার একেবারেই এদিকে আমাদের নজর থাকবে। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ তোমায়। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स है वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन वो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकता। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে রয়েছেন। শান্তনু বাবু, যেটা বিজেপি বলছে যে আপনারা যদি অভিযোগ আনছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবিধান রচনা করুক। আসলে ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষের সংবিধানটাকে ভুলুণ্ঠিত করেছে, সারা সংবিধানকে প্রত্যেক মুহূর্তে অবমাননা করছে এবং যারা আগামী দিনে ক্ষমতায় এলে সম্ভবত সংবিধানটাকেই বদলে দেবে, তাদের কাছে সংবিধানের কোনো গুরুত্ব নেই, তাই তারা এই ধরনের কথা বলতে পারে। সমস্ত কেন্দ্রীয় সংস্থা যেগুলো সশস্ত্র সংস্থা, সেগুলো রাজনীতিকরণ ভারতীয় জনতা পার্টি যেভাবে করেছে, এবং সর্বশেষ ছিল নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা দেশের গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি, সেই নিরপেক্ষতাটা চলে গিয়ে আজকে হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে কোনোদিন দেখা যায়নি যে আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বদলে দিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইলেকশন। সুতরাং এটা ইলেকশন কমিশন এখন হিজ মাস্টার্স ভয়েসের মতো কাজ করছে, তাই তাদের প্রতি দেশের মানুষের আর আস্থা নেই। এবং যেভাবে নির্বাচিত সরকারের আধিকারিকদের তারা বদলে দিচ্ছে নিয়ম না মেনে, যেভাবে বাংলার ডিজিকে বদলে দেওয়া হলো, নির্বাচন কমিশনার নিজেই বলেছিলেন যাদের 3 বছর হয়েছে সেদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডিজির ক্ষেত্রে এটা মোটেই প্রযোজ্য ছিল না। তা সত্ত্বেও এটা করা হয়েছে। সুতরাং এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নেই, তাই আমরা সুপ্রিম কোর্ট মনিটর ইলেকশন চাইছি। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।